হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। মেরি ক্রিসমাস টু অল অফ মাই ফ্রেন্ডস। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা গার্লিক চিলি আর লাচ্ছা পরোটা একটা রেসিপি শেয়ার করছি। এর জন্য আমি ময়দাটাকে আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। তো আমার হাতে শর্ট টাইম, তাই জন্য আমি ময়দাগুলোকে মেখে লেচি কেটে একদম তেলে একটু ব্রাশ করে নিয়েছিলাম। এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা খুব সুন্দর হয় এবং অবশ্যই তোমরা ট্রাই করে দেখো আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা, এখানে আমি একটু তেল নিয়ে নিয়েছি, মানে অল্প একটু সাদা তেল। যেহেতু আমি গুঁড়ি দিয়ে বেলবো, তো খুব সামান্য হাতে একটু সাদা তেল নিয়ে নিতে হবে। খুব বেশি তেলটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, তো পরিমাণ মতন সাদা তেল নিলেই হবে। তো তেলটা একটুখানি আমি চাকি বেলনার গায়ে একটু লাগিয়ে নিচ্ছি, আর ডলমের গায়ে একটুখানি আমি তেলটা ব্রাশ করার মতন আমি করে নেব। তারপরে এখান থেকে যে লেচিগুলো আছে, যেগুলো আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম, সেই লেচিগুলো আমি সামান্য একটু গুঁড়ি দিয়ে, তোমরা যে তেল দিয়ে চাও তেল দিয়েও বেলতে পারো, গুঁড়ি দিয়ে ঠিক এরমভাবে আমি বেলে নেব। আচ্ছা, এরমভাবে আমি বেলে নিয়েছি। আচ্ছা, যেহেতু আমি নুন আর তেল দিয়ে অল্প একটু দুধ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, মানে যখন আমি ময়দাটা আমি মেখে নিয়েছি, সামান্য একটু নুন দিয়েছিলাম, তার সঙ্গে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম একটু সাদা তেল। তো তা সত্ত্বেও আমি এখানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, তেল একটুখানি বুলিয়ে নিচ্ছি। তেলটা গোলানোর পরে কিছুই করতে হবে না, এখানে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটু রসুন আর একটু শুকনো লঙ্কা আমি এখানে কুচিয়ে রেখেছিলাম। তারপরে এখানে পড়ে যাচ্ছে কয়েকটা কুচনো ধনেপাতা, সবগুলো পরিমাণ মতন দিয়ে দেবো। আরও একটু ওপরে হালকা একটু গুঁড়ি স্প্রেড করে দিচ্ছি, খুব বেশি গুঁড়ি দেওয়ার দরকার নেই। এবারে আমি ফোল্ডটা কিভাবে করছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। খুব আলতো করে ফোল্ড করতে হবে, এক ধার থেকে ফোল্ড করে দেবো আমি খুব ভালোভাবে। ঠিক এরমভাবে ফোল্ড করতে হবে, ঠিক এরমভাবে এখানে আমি ফোল্ড করে দেবো এবং এরমভাবে একটু টেনে বাড়িয়ে দেবো। এবারে আমি একটা ছুরির সাথে আমি মাঝ বরাবর আমি একটু কেটে নেব। লাচ্চা পরোটার তো অনেক রকম শেপ হয়, মানে অনেক রকম প্রসেস হয়, তো এরমভাবে আমি কেটে নিচ্ছি খুব আলতো করে। এবারে আমি এরম হাতে করে ঠিক এইভাবে একটা শেপ দিয়ে দেবো। ঠিক এইরকমভাবে একটু ফোল্ড করে দিতে হবে, আর নিচের পোর্শনটা একটু ঢুকিয়ে দিতে হবে। ঠিক এইরকমভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে আমি ছোট ছোট করে পরোটাগুলো গড়ে নেব, খুব বেশি বড় করব না। ঠিক একইভাবে এরকমভাবে আমি মুড়ে নেব, ফোল্ড করে নেব, নিচের দিকটা এরকমভাবে আমি ভাঁজ করে দেবো। আচ্ছা, এই দুটো পরোটাকে আমি একসাথে একটু অ্যাটাচ করে নেব, তাহলে একটু মোটা হবে। এবার এই পরোটাটাকে আমি একটু হাত দিয়ে চেপটে নেব, তারপরে আমি এখানে গুঁড়ি দিয়ে আবার আমাকে বেলে নিতে হবে। তো আমি যেরকমভাবে করছি তোমরা ঠিক একইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এরকমভাবে লাচ্চা পরোটা করলে অবশ্যই হোটেল থেকে লাচ্চা পরোটা কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না, তো আমি বাড়িতেই বানিয়ে থাকি। এরকমভাবেই তোমরা বানিয়ে অবশ্যই ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানিও কেমন লাগলো।
এরমভাবে আমি বাকি পরোটাগুলো বেলে নেব। যেখানে আবার একটা পরোটা আমি বেলে নিয়েছি, তেলটা চারিদিকে চাড়িয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন আর শুকনো লঙ্কা আর কয়েকটি কুচনো ধনেপাতা, আর উপর থেকে একটুখানি গুঁড়ি হালকা করে স্প্রেড করে দিচ্ছি। এটা একটু অন্যরকমভাবে ফোল্ড করব, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা ঠিক এইরকম টাইপের ফোল্ড হবে, আমি দুরকমভাবেই দেখালাম। এটা আবার একটু অন্যরকমভাবে আমি ফোল্ড করে নেব। এটাকে একটু লম্বা করে নেব। এবারে আমি এইরকমভাবে একটা শেপ দিয়ে নেব। এই শেপটা একটুখানি অন্যরকম, তোমরা যেরকমভাবেই ট্রাই করতে পারো। এবার এই শেপটাকে একটুখানি ভালো করে গুঁড়ি দিয়ে বেলে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি পরোটাটা ঠিক এইভাবে, একটু সাইজে বড় হলেও অসুবিধা নেই, এরমভাবে বেলে নিয়েছি। আচ্ছা, একটা তাওয়া নিয়ে নিয়েছি, যে পরোটাগুলো আমি বেলে নিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে গেছে। আমি একে একে পরোটাগুলো একটু সেঁকে নেবো, তারপরে আমি হালকা তেলে ফ্রাই করে নেবো। আচ্ছা, তোমাকে দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো ঠিক এরমভাবে দুপিঠটা ভালো করে আমি সেঁকে নিয়েছি। তারপরে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি আর সাইডটা একটু তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে একটুখানি ওপর নিচে একটু চাড়িয়ে দেবো, আর দুপিঠটা একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। এগুলো মাঞ্চুরিয়ানের সাথে ট্রাই করা যায়, মানে মাঞ্চুরিয়ানের সাথে তোমরা খেতে পারো, তার সঙ্গে তোমরা কোনো টিক্কা মশলার সাথেও ট্রাই করতে পারো, বা চিকেনের কোনো আইটেমের সাথেও তোমরা ট্রাই করতে পারো। দেখতেই পাচ্ছ কত খাস্তা হয়েছে। তো আমি এই একই প্রসেসে বাকি পরোটাগুলো ভেজে নেব। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো কত খাস্তা হয়েছে, আর এরকম লেয়ারের ভাঁজগুলো আস্তে আস্তে খুলে আসছে। এই দেখিয়ে দিচ্ছি এরকমভাবে। তো এরকমভাবে বাড়িতে সকলকে বানাবে এবং বানিয়ে খাওয়াবে। আর যারা আমার ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেজটা ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানে আমি আর একটা পরোটা দিয়ে দিয়েছি, তো এটাও আমি একইভাবে একটু সেঁকে নেবো দুপিঠটা। সেঁকে নিয়ে তারপরে আমি তেল ব্রাশ করে নেবো। সামান্য তেল দিয়ে দিয়েছি, তেলটা দিয়ে ঠিক এইভাবে আমি একটু চালিয়ে দিচ্ছি। তাতে করে কি হবে, খুব ভালোভাবে এটা ফ্রাই হয়ে যাবে। খুব বেশি তেল আমি দিইনি, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটু ফুলে উঠেছে। ঠিক এইভাবে আমি ভেজে নেবো। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একে একে আমি পরোটাগুলো এরমভাবে ভেজে নিয়েছি। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, কমেন্ট করে জানিও কেমন হলো। ধন্যবাদ, শুভরাত্রি।